আমাদেরকে যখন কোনো একটা বিষয়ে নিষেধ করা হয় কিংবা শর্ত জুড়ে দেওয়া হয়, তখন আমরা সেই নিষেধ কিংবা শর্তের বিরুদ্ধেই কাজ করা শুরু করি বা আচরণ করা শুরু করি। আমাদের এই অদ্ভুত মনোবৃত্তির নামই হচ্ছে রিভার্স সাইকোলজি। উদাহরণস্বরূপ দেখবেন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো মানুষজন সেখানেই প্রবেশ করবে বা তার মধ্যে একটা কৌতূহল কাজ করবে যে প্রবেশ করেই দেখি না এখানে কি রয়েছে। রাস্তার পাশে হয়তো লেখা রয়েছে এখানে বাস থামানোর নিষেধ, তো বাস ড্রাইভার ঠিক সেখানেই বাসটা দাঁড় করাবে, অথচ একটু সামনেই হয়তো বাস স্টপেজ রয়েছে। একটা ফুলের বাগানে হয়তো লেখা রয়েছে যে ফুল ছাড়া নিষেধ, কিন্তু আমাদের মধ্যে ভেতর থেকে একটা কৌতূহল কাজ করে ফুল ছাড়ার জন্য। আর এগুলো হচ্ছে রিভার্স সাইকোলজির কারণে হয়ে থাকে। তো মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে তার অনুভূতি এবং স্বাধীনতার প্রতি একটা গুরুত্ব দিবে। যখন তাকে কোনো একটা কাজ করার জন্য বাধ্য করা হবে, তখন অটোমেটিক্যালি ভেতর থেকে তার একটা প্রতিরোধ কাজ করে। যখন তাকে একটা কাজ করতে বাধ্য করা হয়, তখন সে কাজটা হয়তো করবে না, কিন্তু টেকনিক্যালি তাকে যদি উল্টোভাবে নিরুৎসাহিত করা হয়, তখন সে ওই কাজটা করার জন্য আরো আগ্রহী হয়ে উঠবে। তো আমরা এই রিভার্স সাইকোলজিটা আমাদের রিয়েল লাইফে আমরা ইউজ করতে পারি। ধরুন যে কোনো অভিভাবক হয়তো তার সন্তানকে পড়তে বসাতে যাচ্ছেন, কিন্তু সরাসরি তাকে যদি পড়তে বসতে বলা হয় তাহলে পড়তে বসবে না। সে যদি এভাবে তার সন্তানকে বলে যে আজকে তো তোমার অনেকগুলো হোমওয়ার্ক রয়েছে, তুমি এখনো পড়তে বসলে না, তোমার হোমওয়ার্কগুলো তুমি হয়তো শেষ করতে পারবে না, কিন্তু তোমার ফ্রেন্ডটা ঠিকই কালকে হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবে, কালকে তো তোমার ক্লাসের টিচার তোমাকে দাঁড় করিয়ে রাখবে, তখন দেখবেন যে আপনার সেই সন্তানটি ঠিকই পড়তে বসেছে এবং সে পড়তে বসার জন্য আগ্রহী হয়ে উঠেছে।